আজ নিকলী উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম ইন্তেকাল করেছেন। জাতি তার এক সূর্য সন্তানকে হারালো। সকিনা একজন সাহসী নারী ছিলেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে। সাবধান, মরহুমা বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগমের সম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম নেবে। সশস্ত্র সালাম। Based on your own rebirth, honor guard, left up, right up, honor guard, মরহুম বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগমের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হবে। আপ, honor guard, অস্ত্র হবে, অস্ত্র নামা। honor guard, honor guard, বিরতি করবে। প্রেয়ার শেষ। Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. আজ নিকলী উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম ইন্তেকাল করেছেন। জাতি তার এক সূর্য সন্তানকে হারালো। জানা যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একাই 5 জন হানাদার বাহিনীকে হত্যা করেছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আজকে যিনি মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা সকিনা একজন সাহসী নারী ছিলেন। উনি নিঃসন্তান ছিলেন। উনি 71-এ উনার একটা ভাগ্ন মারা গেছে, নাম মতিউর রহমান। আর আমার আব্বা সম্পর্কে একজন বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে ডাক্তার আমির হোসেন, উনি সম্পর্কে ভাগ্না সম্পর্কই। উনি আসলে অত্র এলাকায় নিকলী এবং কিশোরগঞ্জের যুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে সার্বক্ষণিক পাক বাহিনীর বিভিন্ন নিউজ এবং এই যে বলে রাজাকারদের বিভিন্ন নিউজ দিয়েছেন এবং নিকলী যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে সম্মুখ যুদ্ধে সে অংশগ্রহণ করছে। আমার জানা মতে উনি 5 জন রাজাকারকে কৌশলে উনি একটা রান্দা আক্রমণ করছে এবং এই রান্দাটা মুক্তিযোদ্ধা জাদুঘরে এখনো আছে। উনি সরকারি অনেক ধরনের সুযোগ বাধা পাইছে। আসলে বর্তমান সরকারের কাছ থেকে এবং বিগত সরকারের কাছ থেকে উনি যথেষ্ট সম্মান যদিও পাইছে, কিন্তু তার একটা কষ্ট যে তার নিঃসন্তান। এখন আপাতত আমি দাবি করব যে সে যে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে নিঃসন্তান, তার কবরটা যেন সরকারি উদ্যোগে কবরটা পাকা করা হয়। তারপরে মুক্তিযোদ্ধার সাথে রয়েছে
বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে। যেই জায়গায় যেখানে পাঞ্জাবি রাজাকার রয়েছে ওনারা অ্যাটাক করবে এরকম প্রস্তুতি নিচ্ছে, তার আগে উনি রেকি করছে ভিক্ষুকের বেশে যায়া। উনি রেকি করছে কোথায় বাংকার আছে, কোন দিক দিয়ে কি রাস্তা আছে, এইগুলা উনি রেকি করে আইনা এই মুক্তি বাহিনীর যে কমান্ডার আছে ওনাদেরকে দিছে। উনার রেকি মতো উনারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে এবং যুদ্ধে সফলতা অর্জন করছে। এইটা তো আর কবর তো পাকা করা যাবে না। এই যে ফিলারের মধ্যে একটা নেম প্লেট দেয় না, ওইটা এখানে থাকলে হয়তো সবাই জানলো যেটা কার, বা তার নামটা লেখা থাকলো আমরাও দেখলাম। আমার জানা মতে সকিনা একজন দূরদর্শী নারী ছিলেন। আমরা যদিও ওনাদের সঙ্গে কাজ করার সেইভাবে সুযোগ পাই নাই, আমি তার বিদ্যে হাত্তার মাগফিরাত কামনা করছি।